জাপান না নেদারল্যান্ড, কে হবে ব্রাজিলের কঠিন প্রতিপক্ষ? বিশ্বকাপের প্রথম কয়েকটি ম্যাচে ব্রাজিলের পারফরমেন্স তেমন ভালো ছিল না, তবে আশা রাখবো ব্রাজিলের সামনের ম্যাচগুলিতে ভালো কিছু উপহার দিবেন ভক্তদের। হাইতির বিপক্ষে যেভাবে মাঠ দাপিয়ে বেড়াচ্ছিল, তাতে তাদের পরবর্তী রাউন্ডে যাওয়া এখন মাত্র সময়ের ব্যাপার। ব্রাজিলের ফর্ম যদি ভালো থাকে তাহলে ব্রাজিলকে থামানো যে কোনো দলের জন্যই হবে দুঃস্বপ্ন। আর নকআউট রাউন্ডে ব্রাজিলের মুখোমুখি হওয়ার লড়াইয়ে এগিয়ে থাকবে জাপান। যদিও নেদারল্যান্ডস টুর্নামেন্টে টিকে থাকার লড়াইয়ে আছে, কিন্তু তাদের বর্তমান যা অবস্থা তাতে ব্রাজিলের মুখোমুখি হওয়া তো দূরের কথা, নকআউটে পরের ধাপগুলোতে তাদের টিকে থাকার সম্ভাবনা খুবই কম। জাপান তাদের সাম্প্রতিক ম্যাচগুলোতে যে গতি এবং ট্যাকটিক্স সহ দেখিয়েছে, তাতে তারা নিজেদের শক্ত অবস্থানকে ধরে রেখেছে এবং ব্রাজিলকে হুমকি হিসেবেই দেখছে। ব্রাজিলের এই বর্তমান স্কোয়াডে যে তরুণ এবং অভিজ্ঞতার সমন্বয়ক রয়েছে, তা যে কোনো প্রতিপক্ষকে গুড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট। বিশেষ করে নেইমার বা ভিনিসিয়াসের মতো খেলোয়াড়দের সামনে জাপানিজ ডিফেন্স কতটা টিকতে পারে সেটি এখন দেখার বিষয়। নেদারল্যান্ডসের কথা বলতে গেলে তারা একটি শক্তিশালী দল হলেও বর্তমান বিশ্বকাপে তাদের পারফরমেন্স সেই পুরনো ধার লক্ষ্য করা যাচ্ছে না। ব্যক্তিগত ভুল এবং মাঝমাঠের দুর্বলতা তাদের বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। তাই ব্রাজিল বনাম নেদারল্যান্ডস লড়াই হওয়ার চেয়ে ব্রাজিল বনাম জাপান ম্যাচ হওয়ার সম্ভাবনাই অনেক বেশি। নেদারল্যান্ডসের সম্ভাবনা অনেক কম বলেই বিশ্লেষকরা মনে করছেন, কারণ নকআউটে উত্তাপ সামলানোর মতো মানসিক ও শারীরিক সক্ষমতা এই মুহূর্তে ডাচদের চেয়ে ব্রাজিলের অনেক বেশি। তাই সমীকরণ অনুযায়ী নেদারল্যান্ডসের বিপক্ষে ব্রাজিল খেললে ভয় পাওয়ার কোনো কারণ নেই ব্রাজিলের। ফুটবল প্রেমীরাও অধীর আগ্রহে তাকিয়ে আছে সেই হাই ভোল্টেজ নকআউট ম্যাচের দিকে। ব্রাজিলের ফর্ম আর জাপানের অপ্রত্যাশিত চমক, এই দুইয়ের লড়াইয়ে শেষ পর্যন্ত ব্রাজিলের শেষ হাসি হাসবে বলে আশা করা হচ্ছে। ব্রাজিল এখন শুধু জয়ের পথে নয়, বরং শিরোপার দিকে দারুণ গতিতে এগিয়ে যাচ্ছে। আপনার কি মনে হয়, ব্রাজিল কি খুব সহজে জাপানকে হারিয়ে পরবর্তী রাউন্ড নিশ্চিত করবে? জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। আর ফুটবলকে নিয়ে নতুন কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, পরবর্তী ভিডিওতে রিপ্লাই করব। ধন্যবাদ।